নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আসলে ব্লগ ভিডিও ভাই, যেটাকে বলে ব্লগ ভিডিও, আমি ওইটাকে নিয়েই চলে আসলাম। আপনারা একটু সাথে থাকেন, অনেক কিছু দেখতে পারবেন। গ্রামের দৃশ্যগুলো আপনি না দেখলে ভাই মোটেই বুঝতে পারবেন না। দেখেন আমি রিক্সায় উঠে আছি, আমি আছি, আমার সাথে ছোট একটা ভাই আছে, আর আমার টুনটুনি মামনি আছে। সবাই আমার মামনির জন্য দোয়া করবেন। আর দেখেন গ্রামের রাস্তাগুলো কত সুন্দর ভাই, রিক্সায় উঠে বিকালবেলা ঘোরার মজাটাই ভাই আলাদা। যারা ঘুরছেন তারা তো জানেনই, যারা ঘোরেন নাই অবশ্যই আমার ভিডিওতে একটু কমেন্ট করেন, আমি আপনাকে বলে দেবো যে কতটা মজা এইভাবে ঘোরায়। তো যাই হোক, আমি ভিডিওটা একটু বড় করব না, আপনাদের দেখার স্বার্থে একটু ছোট ছোটোই ভিডিও করতেছি। কেমন লাগে একটু কমেন্ট করবেন, যদি ভালো লাগে আমি নেক্সট এর থেকে ভালো ভালো ভিডিও করার জন্য প্রস্তুত থাকবো। অবশ্যই আমি রিক্সায় আবার চলে আসলাম। আসলে বিশেষ করে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যে গ্রামের যে দৃশ্যগুলো, রাস্তাগুলো, রাস্তার পাশ দিয়ে কত সুন্দর গাছগাছালি, কত সুন্দর সবুজ গাছগাছালি, আসলে এইগুলো দেখানোর জন্যই এই ভিডিওটা করা। আমার মামনি ললিপপ খাচ্ছে, ললিপপ দেখাচ্ছে, আমি ক্যামেরার দিকে তাকাইতে বলতেছি, ও ক্যামেরা ধরছি আমি, এটাও বুঝতে পারে নাই। তো যাই হোক, আপনারা একটু সাথে থাকবেন, আমার মামনির জন্য দোয়া করবেন, যাতে ও আসলে অনেক বড় হইতে পারে। পাশাপাশি দেখেন আমি রাস্তায় বসে আছি, এত সুন্দর বাতাস লাগতেছে, রোদ্দুরের জিলো আছে, কিন্তু শীতের দিন মনে হচ্ছে খুব গরম লাগতেছে ভাই। আসলে আপনাদের কার কাছে কেমন লাগে বর্তমান দিনগুলো, মানে বিশেষ করে শীতের দিনগুলো, একটু কমেন্ট করবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান রতন ভাইয়ের কাছে, অবশ্যই একটু কমেন্ট করবেন, এর থেকে বেশি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখেন গ্রামের দৃশ্যগুলো, ছোট ছোট রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, এরপর আশপাশে সবুজ ঘাস, সবুজ গাছপাল্লা, অনেক কিছু ভাই। আর বিকালে এই টাইমটায় ভিডিও করতে ভাই খুব মজা। যারা করেন নাই অবশ্যই একটু করে টেস্ট করতে পারেন আমার মতো। দেখেন নদী নালা খালবিল, এই মাঝে একটা ব্রিজ চলে আসছে, ব্রিজের ডালটা এদিকে যেমন ওদিকে সেমন, অনেক ডাল। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা কেমন লাগবে, কার কাছে কেমন আমি জানি না। অবশ্যই ভিডিওটা তেমন ভালো হবে না মনে হয়, কারণ আমার নতুন ব্লগ ভিডিও, এটাই আমার ফার্স্ট। আমি এর আগে ব্লগ ভিডিও করিনি, ভয়েস দেওয়া খুবই টাফ। ভয়েস ভিডিওর ভয়েস দেওয়া ভাই অনেক টাফ। তো আমি চেষ্টা করতেছি ব্লগ ভিডিও বানানোর জন্য। দেখা যাক আপনাদের দোয়া ও ভালোবাসায় কত দূর এগিয়ে যেতে পারি। দেখেন কত সুন্দর গাছ, আসলে আমি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আসলে যে কত সুন্দর গাছগাছালি, কত সুন্দর গ্রামের যে একটা প্রকৃতি, এই প্রকৃতিগুলো অনেকেই আপনারা বুঝতে পারেন যারা গ্রামে থাকেন তারা। বিশেষ করে যারা প্রবাসে আছেন সেসব বাইরা তো আসলে গ্রাম দেখতে পারেন না অনেক দিন যাবৎ। তো আশা করি আমার এই ভিডিওটা দেখে অনেক কিছুই দেখতে পারবেন। তো আমার জন্য দোয়া করবেন, যাতে আমি নেক্সট এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আরেকটা বিষয় ছিল যে আমি যে রিক্সাটায় উঠিয়েছি, এই রিক্সাটা আমি অন্য লোক আনতো আরও, কিন্তু আনতে দেয়নি, আমি নিজে রিজার্ভ নিচ্ছি। এই রিজার্ভ নিচ্ছি এই কারণে যে আমি ভিডিও বানাবো তাই। তো আপনারা কিন্তু এইভাবে ভিডিও বানাইলে অবশ্যই আপনারা রিজার্ভ নিয়ে নেবেন, তা নাহলে সাথে লোক থাকলে তারা ভিডিও বানাইতে দিতে চাবে না, কিংবা তারা অপছন্দ করবে। তো এই জায়গার থেকে আমি বলবো, অবশ্যই ভিডিও বানাইতে হলে আপনারাই কী করবেন, একটা ছোটো রিক্সা আমার মতো রিজার্ভ নিয়ে নেবেন, অবশ্যই তাতে ভিডিও বানানোর জন্য কোনো সমস্যা হবে না। আমি রিক্সাওয়ালা ভাইকে বলছিলাম যে ভাই আমি ভিডিও বানাবো। তো যাই হোক, পাশাপাশি ভিডিও বানাইতে বানাইতে চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি প্রায়, এখনই আমি হয়তো নেমে যাব। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই দয়া করে একটু কমেন্ট করবেন, আর একটু ভালো লাগলে একটু শেয়ার মেরে দিন। চলে আসলাম প্রায় গ্রামের কাছাকাছি, আমি এখনই নেমে যাব। হয়তো বাড়িটা দেখাবো না, এটা একটা সারপ্রাইজ হয়ে রইলো, অন্য একদিন, অন্য এক সময়, অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। সাথে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকতে পারে। তো আল্লাহ হাফেজ, কেমন হলো জানা।